রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এখন চীনও একই সমস্যায় পড়েছে যা ভারতের সামনে রয়েছে এবং চীনা বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীনের 40% সৈন্য ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আসলে চীন এয়ারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউট সম্মেলনের সময় চীনা বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে চীনের সামরিক সক্ষমতা আগামী দিনে খারাপভাবে প্রভাবিত হতে পারে, কারণ চীন তার অস্ত্র সম্পর্কিত সমস্ত প্রধান উপকরণের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল এবং এখন যুদ্ধের কারণে চীন সেই উপকরণ পাবে না, কারণ রাশিয়া একটা দীর্ঘ যুদ্ধের জন্য তার সৈন্য ক্ষমতাকে মজবুত করছে যা চীনের নিজস্ব অস্ত্র তৈরির ক্ষমতাকে প্রভাবিত করবে। এবং সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর থেকে রাশিয়া চীনের হেলিকপ্টার বা চীনের ফাইটার জেটের জন্য প্রায় 4000 ইঞ্জিন সরবরাহ করেছে। চায়না এয়ারোস্পেস স্টাডিজ সম্মেলনের সময় আরো একটা তথ্য প্রকাশ করা হয় যে চীনের পঞ্চম প্রজন্মের J-20 ফাইটার জেটগুলোর অনেক প্রয়োজনীয় প্রযুক্তি এবং উন্নয়ন কর্মসূচির একটা বড় অংশ রাশিয়ার সহযোগিতা ছাড়া সম্পন্ন হতে পারে না। এমন পরিস্থিতিতে এখন চীনা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে চীনকে প্রতিটা ক্ষেত্রে তাদের আভ্যন্তরীণ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে। অন্যদিকে চীনা বিশেষজ্ঞরা বলেছেন ভারত এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, যার কারণে ভারত এখন নিজের স্বদেশীকরণকে মাত্রাতিরিক্তভাবে প্রচার করছে। চীন এখন চিন্তিত যে যুদ্ধ যদি আরো লম্বা সময় ধরে চলে তাহলে স্পেসে চীনের উচ্চাকাঙ্ক্ষা বড় ধাক্কা খাবে, কারণ চীন তার উচ্চাভিলাষী মহাকাশ মিশন প্রকল্পের জন্য অনেকাংশে রাশিয়ার ওপর নির্ভর করে আছে। এমন পরিস্থিতিতে ভারতের তুলনায় চীনের জন্য খুবই জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ অস্ত্র হোক বা মহাকাশ প্রযুক্তি ভারতের কাছে পশ্চিমী দেশগুলোর খোলা অফার রয়েছে, কিন্তু চীনের পশ্চিমী দেশগুলোর থেকে এমন কোনো সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান, আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা। ভারতীয় রেলওয়েতে টাটার যোগদান সম্বন্ধে জানতে বাদিকের ভিডিওটি এবং ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি সম্বন্ধে জানতে ডান দিকের ভিডিওটি ক্লিক করুন।